আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের চ্যাপ্টার 4 এর আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা দেখব ট্যাগ কত প্রকার সেটা নিয়ে কথা বলবো ডিটেলস, এবং ফাঁকা ট্যাগের যে উদাহরণগুলো যেগুলো পরীক্ষা তোমার সব থেকে বেশি আসে সেটা দেখব। তারপরে ধারক ট্যাগের ডেফিনেশন দেখব, এবং ধারক ট্যাগের কয়েকটা উদাহরণ দেখার পর যেটা আগের ভিডিওতে দেখেনি সেটা হচ্ছে হেডিং ট্যাগ, সেটা নিয়ে এখানে কথা বলবো। তো এই ভিডিওটা অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব, ট্যাগের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ট্যাগ মূলত হচ্ছে দুই প্রকার, আর তোমরা এখানে যে দুটো প্রকার দেখতেছো সেটাই হচ্ছে মূলত প্রকারভেদ দুটা। একটা হচ্ছে ফাঁকা ট্যাগ। আচ্ছা, ফাঁকা ট্যাগে একটা চন্দ্রবিন্দু হওয়ার কথা। তো এবার আমরা ফাঁকা ট্যাগ নিয়ে একটু কথা বলি। তো ফাঁকা ট্যাগকে ইংরেজিতে কি বলে তোমরা জানো? ফাঁকা মানে হচ্ছে এমটি, তাই তো? তো ফাঁকা অথবা আমরা ফাঁকা ট্যাগ, অথবা ইংরেজিতে যদি পরীক্ষায় থাকে এমটি ট্যাগ বলা থাকবে, নিচের কোনটি এমটি ট্যাগ, এরকম কিছু একটা ব্যাপার। আচ্ছা, তাহলে ফাঁকা ট্যাগের ডেফিনেশনটা কি হবে সেটা জানা জরুরি। দেখো, যে ট্যাগের শুরু আছে, আমি এটা বলে দিই যদি কি কি পয়েন্ট উল্লেখ করতে হবে। যার কি আছে, শুধু শুরু আছে, কিন্তু কি কি থাকবে না, এদের থাকবে না হচ্ছে শেষ থাকবে না। আচ্ছা, যদি শেষ না থাকে তাহলে কি থাকবে না? এর শেষ না থাকলে উপাদানগুলোও থাকবে না। তাহলে আমি যদি এটার ডেফিনেশনটা একটু ক্লিয়ার করি তোমাকে, তাহলে দেখো, যে ট্যাগের শুরু আছে কিন্তু কি নেই, শেষ নেই এবং উপাদান থাকে না, তাকে কি বলে? ধারক ট্যাগ বলে। আচ্ছা, তাহলে এবার যদি ব্যাপারটা দেখি, ব্যাপারটা হলো এরকম, মনে করো তুমি বিআর দ্বারা শুরু করলা, তাহলে এখানে শুধুমাত্র শুরু আছে, তাহলে এখানে আমার কি থাকবে না? শেষ থাকবে না। শেষ বলতে আমার স্ল্যাশ বিআর থাকবে না, কারণ স্ল্যাশ বিআর হলে তো শেষ হয়ে গেল, তাই না? তাহলে এই স্ল্যাশ বিআর থাকবে না। যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখে নিবা, তাহলে এই ব্যাপারটা বুঝতে ইজি হবে তোমার জন্য। এবং এখানে কিছু থাকবে না, দিস ইজ বিআর ট্যাগ, এরকম কিছু থাকবে না। তাহলে কি হলো, এই যে ট্যাগের কি থাকবে? শুধুমাত্র শুরু থাকবে। এই যে এটা হচ্ছে আমার শুরু, আর শেষ বোঝায় কি দ্বারা? যদি স্ল্যাশ চিহ্ন থাকে তাহলে সেটা হচ্ছে শেষ, তাই না? তাহলে যার যে ট্যাগের শুধু শুরু আছে কিন্তু কি নেই, এই শেষ নেই, আর কি নাই, এই মাঝখানের উপাদান থাকে না। তাহলে এই দুটো জিনিস যদি না থাকে তাহলে সেটাকে আমরা বলবো কি? ধারক ট্যাগ। সরি, ধারক না, ফাঁকা ট্যাগ। তাহলে ডেফিনেশনে আরেকবার বলি, যে ট্যাগের শুরু আছে কিন্তু কি নেই, শেষ নেই এবং মাঝখানে কোনো উপাদান থাকে না, শেষ নেই এবং উপাদান থাকে না, সেটা হচ্ছে ফাঁকা ট্যাগ বা হচ্ছে এমটি ট্যাগ। এবার আমরা এমটি ট্যাগ যে কয়েকটা তোমাদের পরীক্ষার প্রচুর পরিমাণে আসে সেটা আমরা দেখব। তো এবং এটার ডিটেলস আমরা দেখব। সেটা হচ্ছে 1 নম্বর যে কোশ্চেন আসে সেটা হচ্ছে বিআর ট্যাগ। তো বিআর মানে হচ্ছে এটা ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগ এটা শুধু কি হয়, কোনো একটা লাইনকে ভাঙার জন্য বা ব্রেক করার জন্য অথবা নিউ লাইন তৈরি করার জন্য আমার কি করতে হয়? ব্রেক ট্যাগ ব্যবহার করতে হয়। মনে করো এখানে একটা কিছু লাইন লিখছো, এখানে এই অনেকগুলো লাইন লিখছো আর কি। তো এখানে কি হয়, তুমি যদি চাও যে কোনো একটা জায়গায় তুমি কি করতো, লাইনটা ভেঙে নিতে, ব্যাপারটা দেখো, মনে করো তুমি চাচ্ছ এইখানে শুধু এই পর্যন্ত লাইনটা লিখতে বা এই পর্যন্ত লেখা রাখতে, এই লাইনটাকে ভেঙে তুমি নিচে নিয়ে আসবা। এটা কিন্তু যে ইন্টারচেপের নিচে বসাই দিলে কিন্তু আসবে না, কারণ উপরে ফাঁকা যদি প্যারাগ্রাফ টাইপের ভিতরে থাকে তাহলে এই লেখাটা আরো উপরে চলে যাবে। তাহলে আমি চাচ্ছি কি, এই লাইনটাকে এখানে ভাঙতে। তাহলে যে জায়গায় তুমি লাইনটা ভাঙতে চাও তাহলে কি করবা, এইখানে সিম্পলি একটা কি লিখে দিবা, বিআর লিখে দিবা। তাহলে এই বিআর মানে হচ্ছে ব্রেক ট্যাগ, অর্থাৎ কোনো একটা লাইনকে ভাঙার জন্য অথবা ব্রেক করার জন্য, অথবা নিউ লাইন কেন বললাম বলো দেখি। তুমি যখনই এখানে বিআর ট্যাগ ইউজ করবে এই লাইনটা ভেঙে নিচে চলে আসবে। তাহলে যে ট্যাগের কি আছে, তোমার হচ্ছে শুরু আছে কিন্তু এটা করে দেখো কোথাও কিন্তু আমি স্ল্যাশ বিআর দেইনি, আর এদের মাঝখানে যদি স্ল্যাশ না হয় অর্থাৎ শেষ যদি না হয় তাহলে মাঝখান বলে কিন্তু কোনো কথা নেই। মনে করো তোমার শুরু আছে, শেষ আছে, উপাদান আছে, তাহলে এখন যদি তোমার শেষ না থাকে তাহলে মাঝখানে উপাদান থাকার কোনো সুযোগ নেই। তাহলে এই বিআর ট্যাগের কাজ হচ্ছে ব্রেক ট্যাগ বা বিআর ট্যাগ লাইন ভাঙার জন্য বা নতুন লাইন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, 2 নম্বর যেটা আমরা দেখব সেটা হচ্ছে এইচআর ট্যাগ। এটাকে বলে হরাইজন্টাল রুল ট্যাগ। এই ট্যাগটা কি কাজ করবে? আচ্ছা, মনে করো তুমি এখানে একটা কোনো একটা বিষয় নিয়ে লেখালেখি করেছো, নিচে আর একটা ভিন্ন বিষয় নিয়ে লিখেছো, অথবা তুমি চাচ্ছ এখানে কি করতে, আনুভূমিকভাবে একটা লাইন দিয়ে দিতে যে কোনো জায়গায়। মনে করি এমন হতে পারে যে তুমি এটা সোজা সোজা বরাবর লাইন দিচ্ছ, আমরা পার্টিশন দেওয়ার জন্য এমন করি না, কিন্তু সেটা অবশ্যই কিন্তু আনুভূমিক হবে। এইচআর মানে হচ্ছে হরাইজন্টালি হবে আর কি।
এই যদি এভাবে হইতো তাহলে এটাকে আমরা বলতাম ভার্টিক্যাল, আর ভার্টিক্যালি কোনো ট্যাগ নেই, তাহলে আমাদের কি আছে হরিজন্টাল লাইন তৈরি করার জন্য আছে। তাহলে আমি যদি চাই যে এই জায়গায় একটা লাইন হয়ে যাক, তাহলে কি করব, সিম্পলি এই জায়গায় আমরা HR দিব। এই জায়গায় যদি আমরা HR দেই তাহলে কি হবে, এই জায়গায় যদি আমরা HR দেই তাহলে এদিক দিয়ে একটা আনুভূমিকভাবে কি হবে, লাইন তৈরি হবে। তাহলে আমরা 2 নম্বর ট্যাগ দেখলাম। এবার 3 নম্বর রয়েছে IMG, যেটাকে আমরা কি বলি, ইমেজ ট্যাগ। তাহলে ইমেজ ট্যাগের কাজ হচ্ছে কি, তুমি যে ওয়েবসাইটে ইমেজগুলো দেখো, ইমেজগুলো যদি আমরা ওয়েবসাইটে প্রদর্শন করতে চাই বা ওয়েবসাইটে যদি আমরা ইমেজ দেখাতে চাই আর কি, তাহলে কি করতে হবে, এই ইমেজ ট্যাগের মাধ্যমে ইমেজ শো করাতে হয়। আমি শুধুমাত্র ইমেজ ট্যাগের উপরেই একটা ভিডিও তৈরি করব, যেখানে ইমেজ ট্যাগ নিয়ে খুব ডিটেলস আলোচনা করব, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কেন গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে এবং এখানে জানার অনেক কিছু আছে, অনেকগুলো পয়েন্ট তোমাকে উল্লেখ করতে হয় এটা ভালোভাবে বোঝার জন্য। আমি শুধু আপাতত জেনে রাখো, IMG হচ্ছে ইমেজ ট্যাগ, যেটা দিয়ে ওয়েবসাইটে ইমেজ প্রদর্শন করে। HR হচ্ছে হরাইজন্টাল রুল ট্যাগ, যেটা আনুভূমিকভাবে একটা লাইন তৈরি করে। আর BR হচ্ছে কি, ব্রেক ট্যাগ, যেটা একটা লাইনকে ভাঙার জন্য, কোনো একটা জায়গায় ভাঙার জন্য ব্রেক ট্যাগ ব্যবহার করে থাকি। তাহলে এই আপাতত এই কয়টা দেখে, আরও যদি ব্রেক ট্যাগ রয়েছে, যেমন মেটা ট্যাগ রয়েছে, ইনপুট ট্যাগ রয়েছে, এগুলো ব্রেক ট্যাগ। বাট আমাদের ওখান থেকে যদি কোশ্চেন আসে না, বাট দরকার হলে আমরা আলাদা ভিডিওতে যে জিনিসগুলো খুব একটা ইম্পর্টেন্ট না সেটার উপর আরেকটা ভিডিও বানাবো। বাট এই যে ব্যাপারগুলো রয়েছে, এই 3টা থেকে তোমার কোশ্চেন আসে। তোমার কোশ্চেন থাকে নিচের কোন ট্যাগের শেষ থাকে না, তার এই কোনো একটা দিবে, কারণ এই 3টা এমটি ট্যাগ, তার মানে শেষ নাই। আবার বলতে পারে নিচের কোনটি এমটি ট্যাগ হয় অথবা নিচের কোনো এমটি ট্যাগ নয়। এই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় থেকে থাকে। আচ্ছা, তাহলে আমরা এমটি ট্যাগটা দেখা শেষ করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে 2 নম্বরটা দেখব। 2 নম্বরটা হচ্ছে কি, দেখতে পাচ্ছ এখানে ধারক ট্যাগ রয়েছে। আচ্ছা, ধারক মানে কি বলো দেখি, যে ধারণ করে, আচ্ছা, বা কন্টেইন করে, তাই না? তাহলে আমরা বলবো কন্টেইনার ট্যাগ। তাহলে এই ধারক ট্যাগ, বা যেটাকে আমরা ইংলিশে বলতে পারি কন্টেইনার ট্যাগ, তাহলে এই কন্টেইনার ট্যাগের কি কি থাকবে, এটার শুরু থাকবে, আচ্ছা, আর কি থাকবে, এটার শেষ থাকবে, এবং এটার কি থাকবে, উপাদানও থাকবে। তাহলে যে ট্যাগের শুরু ও শেষ আছে এবং মাঝখানে উপাদান থাকে, সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে ধারক ট্যাগ। ব্যাপারটা কিরকম হলো দেখো, আমি মনে করি আই দ্বারা শুরু করলাম, তাহলে এটা শেষ হবে কিভাবে, যদি আমার /i থাকে, তাহলে এটা হচ্ছে আমার শুরু আর এটা হচ্ছে আমার কি, শেষ। তাহলে আর এখানে একটা উপাদান থাকবে। উপাদান বলতে আমরা যেটা লিখবো, এখানে কিছু একটা লিখি, দিস ইজ ইটালিক ট্যাগ, দিস ইজ ইটালিক ট্যাগ। তাহলে এখানে কি হয় দেখো, এই যে ট্যাগ শুরু এবং শেষের মাঝখানে যেটা আছে, এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে উপাদান। তাহলে যে ট্যাগের শুরু শেষ উপাদান আছে, তো যে ট্যাগের শুরু ও শেষ আছে এবং মাঝখানে উপাদান থাকে, তাকে কি বলে, ধারক ট্যাগ। আমি এর আগের যে ভিডিওটা করেছিলাম তোমার হচ্ছে পার্ট 1-এ, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ, বোল্ড ট্যাগ, ইটালিক ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, এই সবগুলো ট্যাগই হচ্ছে কি ধারক ট্যাগ। আর এমটি ট্যাগ খুবই কম, অল্প কয়েকটা এমটি ট্যাগ তোমাদের পরীক্ষায় আসে। তার মধ্যে আগের যে 3টা দেখাইলাম ওই 3টা অবশ্যই মনে রাখবা। আর ওই 3টে এবং আর কয়েকটা আছে, ওই কয়েকটা বাদ দিয়ে যতগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের ধারক ট্যাগ বা কন্টেইনার ট্যাগ। তো কন্টেইনার ট্যাগ নিয়ে যদি আগের একটা ভিডিওই আছে, সুতরাং এটা নিয়ে আর নতুন করে কথা বলতেছি না। এবার আমরা কাজ করব, এই যে এই ট্যাগের প্রকারভেদ কিন্তু শেষ, হ্যাঁ। তো এই কন্টেইনার বা ধারক ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ রয়েছে, সেটা হচ্ছে HTML হেডিং ট্যাগ। তো আমি যদি হেডিং ট্যাগ নিয়ে কথা বলি, এটা কিন্তু কোনো প্রকারভেদ না, আলাদাভাবে। এটা হচ্ছে ওই যে ধারক ট্যাগ দেখলাম না, ধারক ট্যাগেরই হচ্ছে প্রকার আর কি, যে অনেকগুলো ধারক ট্যাগ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে হেডলাইন ট্যাগ, অ্যাজ লাইক যেমন ইটালিক ট্যাগ দেখলাম, তার মতোই একটা ট্যাগ, সেটা হচ্ছে হেডিং ট্যাগ। তো এটা কেন আমি আলাদাভাবে পড়াচ্ছি, তার কারণ হচ্ছে যে হেডিং ট্যাগটা হচ্ছে 6টা। আবার হেডিং ট্যাগ হচ্ছে 6টি, 6 ধরনের হেডলাইন ব্যবহার করা হয়। যেমন আমি মনে করে লিখলাম H1, এটা কিছু একটা লিখলাম, সে দিস ইজ, মনে করো হেডিং কিছু একটা লিখলাম, মনে করো হেডিং 1 লিখলাম, স্ল্যাশ দিয়ে H1টা কি করব, শেষ করব। আচ্ছা, দেন আরও ট্যাগ আছে, মনে করো H2, এখানে কিছু একটা লিখলাম, স্ল্যাশ দিয়ে H2, দেন হচ্ছে H3, স্ল্যাশ দিয়ে হচ্ছে H3। এভাবে কত পর্যন্ত যাব বলো দেখি, এভাবে যাব হচ্ছে 6 পর্যন্ত, কারণ হেডিং ট্যাগ হচ্ছে কয়টি, 4টি, 4টি না 6টি,
তাহলে S5 হবে একটা ডট ডট স্ল্যাশ দিয়ে হচ্ছে S5 S6 ডট ডট দিয়ে S6। আচ্ছা, যে জিনিসটা তোমাদের কোশ্চেন থাকে পরীক্ষায়, প্রথম কোশ্চেনটাই হচ্ছে হেডিং ট্যাগ কতটি, তাহলে হেডিং ট্যাগ হবে কয়টা, 6টা। আচ্ছা, এইটার দ্বারা কি বোঝায়, এটার দ্বারা শুরু বোঝায়, তাহলে এটাকে বলেছে কি HTML, এটার দ্বারা যদি শুরু বোঝায়, সরি শুরু না, আমি যেটা আচ্ছা আমরা জানি যে এটা শুরু, এটা হচ্ছে শেষ, এটা তো আমরা জানি, কিন্তু তোমার কোশ্চেনে যেটা থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে বড় হেডিং, বড় হেডিং। আর যত তুমি নিচের দিকে যাবা তার সাইজ কি হতে থাকবে, ছোট হতে থাকবে। তাহলে এখন দেখো আমরা এখানে কি করলাম, এই সব থেকে বড় হেডিং হচ্ছে কত, S1, আর সব থেকে ছোট হেডিং কত হচ্ছে S2। তাহলে দেখো তোমার পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে, আমি আবার বলি, প্রথম কোশ্চেনটা হচ্ছে হেডিং ট্যাগ কয়টি, তাহলে হেডিং ট্যাগ হচ্ছে কয়টি, 6টি। আচ্ছা, হেডিং ট্যাগ 6টার মধ্যে এবার কোশ্চেন থাকে কোনটি সব থেকে বড় হেডিং, তাহলে S1 দিয়ে যদি আমি এর ভিতরে যাই লিখি না কেন সেটা সব থেকে বড় হবে। আবার যখন S2-র ভিতরে লিখবো তাহলে S1 এর থেকে আরেকটু ছোট হবে, তাহলে এখানে যাই লিখবো সে সাইজটা ছোট হবে। আর সবার নিচে S6 যেটা দেখতে পাচ্ছ, S6-এর ভিতরে যেটা লিখবো সেটা সব থেকে আরো ছোট হবে। তাহলে সব থেকে বড় হচ্ছে কে, S1 যেটা বড় হেডিং, আর সব থেকে ছোট হচ্ছে S6। আর পরীক্ষা যদি তোমার এটা টেকনিক করে দেওয়া থাকে যে S1টা দেওয়া না থাকে, দেওয়া থাকলে S2, S4, S5 আর S6, তাহলে এখানে সব থেকে বড় হেডিং কে, সব থেকে বড় হেডিং হচ্ছে তোমার S2। তাহলে S1 থেকে শুরু করে S6 থেকে যত নিচের দিকে যাব আমার হেডিং এর সাইজটা কি হবে, কমতে থাকবে। তাহলে বড় হেডিং হচ্ছে S1, ছোট হেডিং হচ্ছে S6। তো আমরা এখন কি করব, এই জিনিসগুলো যে ট্যাগগুলো দেখলাম এটা আমরা প্র্যাকটিক্যালি তোমাকে এখন ল্যাপটপে দেখাবো। তাহলে চলো আমরা ল্যাপটপে এই ট্যাগগুলো দেখে নেই। ওকে, তাহলে আমরা প্রথমে এমটি ট্যাগের ব্যবহারটা দেখব। তো আমরা এমটি ট্যাগের ব্যবহার দেখার জন্য পাশে থেকে একটু কিছু টেক্সট কপি করে নিয়ে আসি। যেহেতু আমরা লাইন ব্রেক করব বা ব্রেক ট্যাগের ব্যবহার দেখব, তাহলে আমরা এই টেক্সটটা অনেক হেল্প করবে। আচ্ছা, আমি যদি এটাকে সেভ করে রান করি তাহলে দেখবা যে এরকম কিছু টেক্সট দেখা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এই জায়গাটাতে অথবা এই জায়গাতে ইজের আগে এই লাইনটা হবে এক লাইন এবং ইজ সহ পরের লাইনটা হবে, পরেরটুকু হবে আরেক লাইনে চলে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে। তাহলে এই জায়গায় যদি আমি ভাঙতে চাই, তুমি হয়তো বলতে পারো যে এখানে যদি ইন্টার চাপ দেই তাহলে তো নিচে যাওয়ার কথা, এখানে নিচে যাবে কিন্তু এখানে নিচে যাবে না, তাই তো দেখো আগের জায়গায় আছে। তাহলে এক কাজ করি, আমরা জানি যে কোনো কিছুকে ব্রেক করার জন্য বিআর ট্যাগের ব্যবহার রয়েছে। তাহলে আমি এখানে বিআর লিখলাম, তো বিআর লিখে সেভ করে যখন রান করব তখন দেখবা এই লাইনটা ভেঙে নিচে চলে আসছে। দেখো ভেঙে নিচে চলে আসছে। তুমি যদি আরও নিচে নামাইতে চাও কোনো কিছুকে, মনে করো এইখানে তুমি নিচে নামাইতে চাচ্ছ, আচ্ছা তার একটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু কখনো বিআর দ্বারা শেষ করিনি, তার মানে বিআর এর কোনো ক্লোজিং ট্যাগ নাই, কারণ এটা এমটি ট্যাগ, তাই তো। তুমি যদি চাও, এই দেখো বুকটা এই লাইনে আছে, তুমি চাচ্ছ এটাকে কি করতে, নিচে নামাতে, যা শুধু তার সামনে সিম্পলি একটা বিআর লিখে দিবা, তাহলে দেখবা যে এই লাইনটা কি নিচে চলে আসবে, তাই না। তাহলে আমি যে জায়গাটাতে লাইন ভাঙতে চাই বা ব্রেক করতে চাই অথবা নতুন করে লাইন তৈরি করতে চাই, তার সামনে একটা বিআর বসাই দিলে আমার ব্রেক হয়ে যাবে। তো এখন আমি চাচ্ছিলাম যে এটা একটা তো লেখা থাকলো, দেন পরবর্তীতে আমি মনে করো এখানে কিছু একটা জিনিস লিখতে যাচ্ছি, কি করব, নিচে আরেকটা লাইন লিখবো, সেটা হচ্ছে আচ্ছা কিছু লেখা নিচে নিয়ে আসি, যেমন এই লেখাটা আছে এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে আমরা এই জায়গায় দিব। তো এই জায়গায় আমি চাচ্ছি, দেখো দুইটা আলাদা জিনিস, এটা হচ্ছে আলাদা জিনিস, এটা একটা আলাদা জিনিস মনে করো। তো আমরা কি করব, এই যে এই দুইটা লাইনের মধ্যে আমরা একটা কি করব, ব্রেক দিব, তাই না। আচ্ছা, আমি যদি এটাকে রান করি, আমি সেভ করে এটাকে রান করে দেখাই যে ব্যাপারটা কীরকম হবে। দেখো এটা এখানে চলে আসছে এবং এটা আলাদা জিনিস, তাই না। বা আমি চাইলে একটা ব্রেক দিয়ে এটাকে আলাদা করে তোমাকে দেখাইতে পারি, মনে করো আমি ব্রেক দিলাম, হ্যাঁ ব্রেক দিলে এই জিনিসটা নিচে চলে আসবে। ওকে ফাইন, এটা একটা আলাদা টপিক্স, এটা মনে করো একটা আলাদা টপিক্স। এখন আমি চাচ্ছি কি এই দুই টপিক্সের মধ্যে একটা কি করতে, লাইন ব্রেক দিতে বা ভাঙতে, তাই না। ব্রেক না, একটা আনুভূমিকভাবে লাইন দিতে, অর্থাৎ এদিক দিয়ে একটা লাইন তৈরি হবে, সোজা বরাবর একটা লাইন তৈরি হবে, যেন এটা আলাদা টপিক্স বোঝা যায়। ওকে, তাহলে তার জন্য আমরা কি করব, আমরা জানি কোনো একটা আনুভূমিকভাবে লাইন তৈরি করতে গেলে সিম্পলি একটা যদি আমরা এইচআর দিয়ে দেই, এইচআর দিলে হরাইজেন্টালি একটা আনুভূমিকভাবে একটা লাইন তৈরি হবে। দেখো এই যে একটা লাইন তৈরি হয়েছে, এটা আলাদা টপিক্স এবং আলাদা এটার নিচে হচ্ছে আলাদা টপিক্স, দুটো টপিক্সকে আলাদা করার জন্য আমরা এটা কী করেছি, আনুভূমিকভাবে লাইন তৈরি করেছি। তো এই হচ্ছে আমাদের এসআর ট্যাগের কাজ। তাহলে আমরা দুইটা এমটি ট্যাগ দেখলাম, একটা হচ্ছে ব্রেক ট্যাগ আর একটা হচ্ছে এসআর ট্যাগ। আচ্ছা, এরপরে যদি আমরা চাই যে এবার আরেকটা ট্যাগের ব্যবহার দেখবো, এবার সেটা আমি মুছে দিই, এলাকে সব সরাই দিলাম।
আচ্ছা, সরাই দেওয়ার পর এবার আমরা কন্টেইনার বা ধারক ট্যাগের ব্যবহারটা যদি দেখি। আচ্ছা, একটু চেঞ্জ করি, তোমাকে আর একটু বলে আসি। দেখো এই ট্যাগগুলো কিন্তু শুরু করেছি, যেমন এসআর শুধুমাত্র শুরু করেছে, কোথাও কিন্তু শেষ করি নাই। এই বিআর শুরু করেছি, বিআর কোথাও শেষ নাই। কিন্তু আমি যদি অন্য একটা ট্যাগ এখানে লিখে দেখাই, যেমন মনে করো ইটালিক ট্যাগ, আই দ্বারা শুরু করব, স্ল্যাশ আই দ্বারা শেষ করব, এখানে কিছু লিখলাম আর কি, হ্যালো আইসিটি, এটাই লিখি। তো হ্যালো আইসিটিটা যখন লিখবো তখন দেখো এটা কিন্তু এটাতে ক্লিক করলে পরেরটা কিন্তু মার্ক হয়ে যাচ্ছে, অথবা এটা ক্লিক করলে অপরটা মার্ক হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার ধারক ট্যাগ, যে ট্যাগের দেখো শুরু আছে, পাশেরটা এটা হচ্ছে শেষ, আর মাঝখানটা হচ্ছে উপাদান। কিন্তু এই জিনিসগুলো শুধুমাত্র শুরু আছে, দেখো ওপেনিং ট্যাগ আছে, এটার কোনো স্ল্যাশ দিয়ে এস আর শেষ করিনি, যেখানে আমরা স্ল্যাশ দিয়ে এস আই শেষ করেছিলাম। তার মানে এই ট্যাগের শুধুমাত্র শুরু আছে, শেষ নেই। আর শেষ না থাকলে তো উপাদান থাকতে পারে না, তাই না? তো আমি এগুলো সব মুছাই দিলাম। তো এখন যদি আমরা ইটালিক ট্যাগটা দেখি, তাহলে ইটালিক ট্যাগের ক্ষেত্রে কি হবে, দেখো যে একটা হ্যালো আইসিটি কথাটা ইটালিক হয়েছে, এবং এটা একটা কন্টেইনার বা ধারক ট্যাগ। তো এখন যদি আমি তোমাদের একটু এসআর ট্যাগ, হেডিং ট্যাগ দেখাই। হেডিং ট্যাগ কয়টি? 6টি। একটা হচ্ছে S1 দ্বারা শুরু হবে, S1 দ্বারা শুরু হবে এবং শেষ হবে কি দ্বারা? স্ল্যাশ S1 দ্বারা। আচ্ছা, এখানে যদি আমি মনে করে লিখি হেডিং 1, আচ্ছা সবগুলো একই ক্যারেক্টারে লিখি, হেডিং 1। আচ্ছা, দেন হেডিং 1 যদি লিখি, আরেকটা লিখলাম মনে করো হেডিং 2 লিখবো, এখানে আমি 2 দিব, তাহলে S2 দ্বারা শুরু হবে, S2 দ্বারা শেষ হবে, এখানে মনে করো আমি দিলাম হচ্ছে হেডিং 2। আচ্ছা, এভাবে অনেকগুলো ট্যাগ লিখতে পারি। তাহলে আমি যদি এক কাজ করি, সবগুলো বার নিজে লেখার থেকে একবার কপি করে নিয়ে আসি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো এবং শর্টকাট হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে কি দেবো, HTML হেডিং ট্যাগ, HTML হেড ট্যাগ, আচ্ছা হেডিং ট্যাগ যদি লিখে সার্চ দাও, দেখবা যে অনেক একটা লিস্ট বের হবে, W3 স্কুল, এখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা, তুমি এখান থেকে হেল্প নিতে পারো। আর এখানে দেখো অনেকগুলো হেডিং ট্যাগের কথা বলছে, আমি এই লেখাগুলো কপি করে নিয়ে আসি, যেগুলো আমি লিখতেছিলাম আর কি, নিজে বারবার লেখার থেকে এখানে আমি কপি করে নিয়ে আসলাম। তো এখানে আমি যদি এটাকে একটু এদিকে সরাই দেই, তাহলে দেখো এখানে S1 দিয়ে শুরু করেছি, S1, S2, S3, S4, S5, আর হচ্ছে S6। তো এখানে এই S1 এর ভিতরে হেডিং 1 লেখা আছে, এটার সাইজ অনেক বড় হবে। আমি যেটাকে রিলোড দেই, দেখো সবার প্রথমটা হেডিং 1, ব্যাপারটা এরকম না, এই 1 এর কারণে কিন্তু বড় হচ্ছে না। মনে করো এখানে আমি একটা লিখে দিলাম, যে কোনো কিছু লিখি, সে লিখলাম, মনে করো লিখে দিলা, তুমি লিখলা যে আমি, আচ্ছা আমি সবগুলা বড় করার দরকার নেই, আমি ছোট লিখে দিলাম, তাহলে কি সে ছোট দেখাবে? না, সে কিন্তু বড়ই থাকবে। কেন? কারণটা হচ্ছে সে S1 ট্যাগের ভিতরে লেখা আছে, S1 ট্যাগের ভিতরে যে থাকবে সেটা সব থেকে বড় হবে। আমি যেটাকে রিলোড দেই, দেখো আমি ছোট লেখার পরেও সে কিন্তু বড়। কেন বড় হচ্ছে? কারণ এটা S1 এর ভিতরে লেখা আছে, আর S1 তার ছোট হচ্ছে S2, তার ছোট S3, S4, S5, S6। তাহলে এভাবে সিরিয়ালি S1 থেকে শুরু করে S6 পর্যন্ত হবে। তো এটাকে সেভ করে রান করলে আমার মতো এটাই দেখাবে। তো এই হচ্ছে হেডিং ট্যাগ। দেন পরবর্তী ট্যাগে আমি তোমাদের আলোচনা করব কিভাবে, পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কেন আমরা হেড, বডি বা টাইটেল বা অন্য কিছু ব্যবহার করি। তো দেখা হবে তোমাদের সঙ্গে সেই ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।